আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তো সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি আমার কাছে একদম রিসেন্টলি যে ব্যাপারটা নিয়ে রিপিটেডলি মেসেজ আসছে যে, আপনারা নতুন পাঁচ এমআরসিওপি নামে একটা ব্যাচ লঞ্চ করতেছেন। ওই ব্যাচটা আপু কাদের জন্য? আমি এমসিকিউ পার্ট ওয়ান পরীক্ষা দিব আমার জন্য, নাকি এমআরসিওপি পার্ট ওয়ান পরীক্ষা দিব এবারে ফার্স্ট প্রিপারেশন নিচ্ছি আমার জন্য, নাকি আমি কোনো রকম কোনো প্রিপারেশন নেই নাই, আমি একদমই নিউ, আমি কি এখন এই ব্যাচটার মধ্যে ভর্তি হলে আমার কি 100% প্রিপারেশন কমপ্লিট হবে, নাকি আমি আগে একবার প্রিপারেশন নিয়েছি, এখন আমি যদি এই ব্যাচটার মধ্যে অ্যাডমিট হই তাহলে আমার প্রিপারেশনটা কিরকম হবে? তো এই সব কিছু নিয়ে আসলে সবার মধ্যে কনফিউশন অনেক বেশি। তো আমার মনে হতো যে আমরা যদি একটু দেখি যে এই ব্যাচটার মধ্যে কিভাবে করে ক্লাস নেওয়া হবে, তো তাহলে হয়তো আমাদের সবার কনফিউশন যেটা আছে সেটা একটু হলেও দূর হবে। তো আমরা জানি যে পাঁচ মাস হচ্ছে এমন একটা বুক যে আমাদের মানে কি বলবো আমরা, আমাদের ইমার্সিভ পার্ট ওয়ান পরীক্ষার জন্য মাস্ট রিডিং। ঠিক আছে? তো এটা থেকে আপনি তাহলে রিকলস অনেক ইম্পর্টেন্ট। বাট রিকলস হচ্ছে আপনার পরীক্ষার একদম আগে দিয়ে পড়তে হবে। ফার্স্ট ইমার্সিভ হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের পরে একটা সাবজেক্ট যখন পড়ানো থাকে, অ্যানাটমি হোক, বায়োকেমিস্ট্রি হোক, মাইক্রোবায়োলজি হোক, যখন পড়ানো হয়ে থাকে তখন যদি আপনি সাথে সাথে করে ফার্স্ট ইমার্সিভটা সলভ করে ফেলেন তাহলে যেটা হবে যে আমরা কিন্তু কম পড়ি না কেউ, ঠিক আছে, কিন্তু তাও দেখা যায় যে পরীক্ষা দিতে গেলে একদম লাস্ট মোমেন্টে গিয়ে অনেকেই ভয় পেয়েছে এবং এবার এক্সপ্রেশন, এবার আমরা বুকিং মানি যেটা আছে সেটা দিব না। কেন দিব না? আপু আমি কনফিডেন্স পাচ্ছি না। কেন কনফিডেন্স পাচ্ছি না আপু? পড়ছি, ক্লাস করেন নাই আপু? না, ক্লাস তো সব করছি আপু, সবগুলাই ভালো মতো করছি, কোশ্চেন সলভ করার টাইম পাই, এটার জন্য কনফিডেন্স। কোনো পরীক্ষা দেওয়ার আগে কনফিডেন্স বিল্ড করার জন্য সবচাইতে ভালো মানে উপায় হচ্ছে সে কোশ্চেন বারবার সলভ করা। তো আমরা এই ব্যাচটার মধ্যে আমরা সেটাই পেতেছি যে আপনারা একটা টপিক নিশ্চয়ই আপনারা যদি আমাদের সাথে ব্যাচে থাকেন আপনাদেরকে আমরা পড়িয়ে দেওয়ার চেষ্টা করছি সেই সেই সম্পর্কে না আদ্যপান্ত সকল কিছু, এবং সেটার মধ্যে হয়তো আপনাকে কোশ্চেন আমাদের ক্লাসের মধ্যে অনেকগুলো কোশ্চেন দেখে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আপনি যদি একাও প্রিপারেশন নিয়ে থাকেন আপনি নিশ্চয়ই জানেন যে হ্যাঁ, এইটা থেকে আপনার কোশ্চেন আসে। কিন্তু কোশ্চেন আসে আমি জানি, কিন্তু অপশন গুলা দেখে ওই ঠিক কোশ্চেনটা অ্যান্সার করা কিন্তু আমাদের মানে সবসময় হয় না। আচ্ছা, আমরা একটু ডেমো ক্লাস দেখি যে আজকে আমরা কিভাবে করে পাঁচ মার্কস সচিবাতে ক্লাসগুলো নিব। এইটা হচ্ছে আমাদের পাঁচ মার্কস বই, তারা যারা বইটা কিনছেন মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের বই এটাই থাকবে। আমার কাছে আমি পিডিএফ ভার্সন যেটা আছে সেটা আপনাদের দেখাচ্ছি। ওভারিতে এপিথেলিয়াম সেল প্যাক লাইন করা থাকে কোনটা? যারা যারা আমার ক্লাস করছেন এটা জানেন যে আমি অলরেডি ছবি এঁকে দেখাই যে কিভাবে করে আপনার হচ্ছে ওভারি বলেন, ইউটেরাস বলেন, ফ্যালোপিয়ান টিউব বলেন, এভাবে করে দিই। এখানেও দেখো পাচ্ছি আপনি যদি একটা আমার ইমার্সিটি পরীক্ষা সবচেয়ে বেশি সুবিধাজনক হচ্ছে আমাদের পার্ট পরীক্ষা অনেক এক্সটেন্ডেড বেসিসে করানো যায়। আমাদের ইমার্সিটি পার্ট পরীক্ষা কিন্তু এক্সটেন্ড করা যাবে না। শুধুমাত্র আমাদের যেটা হচ্ছে এক্সাম রিলেটেড আপনার মানে কি বলবো ক্লিনিক্যাল রিলেটেড যেগুলো জিনিস সেগুলো আমার পড়ে। সো আমার জানার দরকার নাই আমার জিআইটি লাইন অবশ্যই জানা দরকার আছে, এগুলো থেকে কোশ্চেন এগুলো কোথা থেকে কোশ্চেন আসেন দেখি। আপনি কাজ করবেন কি নিয়ে? ফিমেল জেনিটাল অর্গান। সো জেনিটাল অর্গান এবং তার আশেপাশে জিনিসটা আপনার বেশি জানা দরকার। তো আমাদের ইন্টারনেট ফিমেল জেনিটাল অর্গান কি কি আছে? একটা ওভারি আছে, দুইটা ওভারি আছে, দুই দিকে দুইটা ফ্যালোপিয়ান টিউব আছে, ইউটেরাস আছে, আর মানে একটা ব্যাঙের মতো হয়ে যাচ্ছে ছবিটা, রাইট? তারপরে হচ্ছে একটা একটো সার্ভিস আছে, দেন একটা এন্ডো সার্ভিস আছে, দেন আসেন এন্ডো সার্ভিস আছে, একটু সার্ভিস আছে, দেন হচ্ছে ভ্যাজাইনা। ওকে, এখন আসেন যদি যে আমাদের এই ওভারি যেটা আছে ওভারির মধ্যে এবং প্রত্যেকটা লাইনিং এফেক্ট আমার জানা লাগবে। আমার কিন্তু মোটামুটি কাজ করছে একটু জিনিস নিয়ে, ঠিক আছে? আমার এর উপরে জিআইটি লাইনিং কি দরকার, বাট এত বেশি দরকার নেই, ঠিক আছে? স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইন কি আছে এত বেশি আমার দরকার নেই। আমার মেইন ইম্পর্টেন্ট হচ্ছে এই অংশটা। এখন ওভারিং লাইনিং কি? ওভারিং লাইনিং হচ্ছে কিউবয়েডাল এপিথেলিয়াম, ঠিক আছে? এটা যদি আপনি এই উপরটা দেখেন এটা ফ্যালোপিয়ান টিউব থেকে শুরু করে আমরা যদি এন্ডো সার্ভিক্স পর্যন্ত দেখি এটা হচ্ছে কলামনার এপিথেলিয়াম, ঠিক আছে?
সার্ভিস যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে আপনার স্ট্র্যাটিফাইড স্পার্ম আছে পৃথিবীতে, এবং বাইরে যে ভ্যাজাইনা আছে এটাও হলো স্ট্র্যাটিফাইড স্পার্ম। তাহলে কিন্তু সহজ আমাদের, যদি আমরা বলতে চাই যে আমাদের আহ কি বলে না, ওভারিতে ওভারিং লাইনিং এপিথেলিয়াম, তো ওভারিং লাইনিং এপিথেলিয়াম হচ্ছে একটু জাস্ট কিউবয়েডাল এপিথেলিয়াম, ঠিক আছে। আচ্ছা, তারপরে ফ্যালোপিয়ান টিউব থেকে শুরু করে, এই যে ফ্যালোপিয়ান টিউব থেকে শুরু হয়েছে আপনার একদম এন্ডো সার্ভিক্স পর্যন্ত একটু কি, একটু কলামনার এপিথেলিয়াম। আর এই যে ফ্যালোপিয়ান এর পরের যে অংশটুকু আছে মানে একটু সার্ভিক্স থেকে শুরু হয়েছে তার সাথে ভ্যাজাইনা পর্যন্ত যেটা, সেটা কি, সেটা হলো স্ট্র্যাটিফাইড। তাহলে দেখ এই কোশ্চেনটা সলভ করা কিন্তু খুব খুব বেশি সহজ, এবং এটা কিন্তু আপনার রিকল আসে একটা কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি আরএনএ ভাইরাস, ডিএনএ ভাইরাস কোনটা কোনটা আছে সেটা, যেমন হেপাটাইটিস ভাইরাস আমরা জানি, হেপাটাইটিস ভাইরাস সবগুলাই হচ্ছে আরএনএ ভাইরাস, দেখেন সবগুলাই কিন্তু হেপাটাইটিস ভাইরাস। সেজন্য আমাদের একটু কনফিউশন হচ্ছে, আমরা না জানি হেপাটাইটিস ভাইরাস সবগুলা আরএনএ ভাইরাস, কেবলমাত্র একটা ভাইরাস আছে সেটা হলো হেপাটাইটিস বি ভাইরাস, যেটা হচ্ছে এক ধরনের একটা ডিএনএ ভাইরাস। ইনকিউবেশন পিরিয়ড এগুলা তো মুখস্থ বিচার কোশ্চেন, এগুলা তো আপনারা পারবেনই অনেক অনেক বেশি। আচ্ছা, কোন ইনফেকশনটা ইজ মোস্টলি কমনলি অ্যাসোসিয়েটেড এক্টোপিক প্রেগন্যান্সি, আমরা জানি কি এক্টোপিক প্রেগন্যান্সি কাকে বলে, যে নর্মালি ইউটেরাসের ভিতরে অ্যান্টেরিয়র বা পোস্টেরিয়র ওয়ালে আপনার ইমপ্ল্যান্টেশন হওয়ার কথা, এই জায়গা বাদে অন্য কোনো জায়গায় যদি হয় তাহলেই আপনার এটাকে বলতেছি যে এক্টোপিক প্রেগন্যান্সি। এক্টোপিক যেটার মানে হচ্ছে নর্মাল সাইকেল বাইরে, এটা কই কই হতে পারে, নর্মালি হয় হচ্ছে চুলে, এছাড়াও হচ্ছে ওভারি, ঠিক আছে। আপনাদের মেইনলি টিউবটাই জানা দরকার যে টিউবে কত হয়, 93 থেকে 95%। দেন টিউবের মধ্যে কোনটার মধ্যে সবচেয়ে বেশি, অ্যান্টোভ্যারি রিজনের সবচাইতে বেশি, ঠিক আছে। তো আমি কিন্তু এই কোশ্চেনটাই খালি না, এই কোশ্চেন রিলেটেড কি কি কোশ্চেন আসে সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি, তাই না। এখন একটা প্রেগনেন্সি মানে রিস্ক ফ্যাক্টর হচ্ছে পিআইডি, পিআইডি কে করে, গনোরিয়াও করে, ক্ল্যামাইডিয়াও করে। এখন এটার মধ্যে কোনটা আসলে আপনি এনসিইতে দেবেন, দেখেন বেশিরভাগই দেয় হচ্ছে গনোরিয়া, যেটা হচ্ছে রাইট অ্যান্সার হচ্ছে ক্ল্যামাইডিয়া, ঠিক আছে। ক্ল্যামাইডিয়া একটা প্রেগনেন্সির ঝুঁকি 2 থেকে 3 গুণ যেটা আছে সেটা বাড়িয়ে দেয়। তারপর দেখেন ইউকে নাইস গাইডলাইন অনুসারে কোনটা হচ্ছে রুটিন অ্যান্টিনেটাল কেয়ারে আপনার দিতে হবে, ঠিক আছে। এখানে দেখেন আমাদের যদি মানে ওজিএসসি অনুসারে যদি আমরা দেখেন আমরা তো কি করতে দিই, বিডিআরএল করতে দিই, এইচবিএসএসজি করতে দিই, রাইট। আচ্ছা, কিন্তু আমরা হচ্ছে এখানে এটার মধ্যে কোনো দেখতে পাচ্ছি না, এটা নাইস গাইডলাইন যেটা আমরা রেগুলার করি। তো আমরা, এবং এখানে আবার বিডিআরএল লেখা নেই, হ্যাঁ, তো আমরা বুঝতে পারতেছি না কোনটা কি। তো এই ক্ষেত্রে আপনার অ্যান্সার ভালো হচ্ছে সিক্স। তো এটাই কথা যে আপনি হচ্ছে মানে দেখতে হবে যে আপু কোন কোন কোশ্চেন গুলা বেশি বেশি পরীক্ষার হলে আসে, এবং এই যে আরেকটা জিনিস কিন্তু এক একটা সলভ করতে চাই এরকম পাঁচ মাসের ভিতরে প্রচুর মানে উল্টাপাল্টা কোশ্চেন, যেমন আমাদের রোনা পেরিসের যে কোশ্চেনটা আছে এটা প্রায় এখানে অনেক বেশি দিয়ে দিয়ে আসে, কিন্তু আপনার কিন্তু মানে এটা আমাদের ম্যাথমেটিক্যাল রিলেটেড কোনো কোশ্চেন না, এটা কি কোশ্চেন। আচ্ছা, তারপর ধরেন যে ডিসইউরিয়া নিয়ে আসছে, ক্ল্যামাইডিয়া ইনফেকশন নিয়ে, এখন কন্টাক্ট ট্রেসিং আপনি কিভাবে করবেন, ক্ল্যামাইডিয়া ইনফেকশন কন্টাক্ট ট্রেসিং কিভাবে করে করে। তো এটা আমি জানি না যে হ্যাঁ 4 উইকস 6 উইকস, এটা থেকে ক্ল্যামাইডিয়া থেকে আমরা অনেক কিছু করছি আর কি। ক্ল্যামাইডিয়া একটা ইন্ট্রাসেলুলার অর্গানিজম, ক্ল্যামাইডিয়া রেটিকুলার বডি আছে, ইনক্লুশন বডি আছে, ক্ল্যামাইডিয়ার ইনক্লুবেশন পিরিয়ড কি, কিন্তু ক্ল্যামাইডিয়া কন্ট্যাক্ট ট্রেসিং যেটা আছে এটা আমি পড়ি নাই, ঠিক আছে। সো এই যে এই কোশ্চেন গুলা যে হ্যাঁ সিমটোমেটিক থাকলে কতদিন না অ্যাসিমটোমেটিক থাকলে কতদিন, এই জিনিসগুলা আমাদের আম, পড়তে হবে। তো এটা তো আমি গেলাম যে হ্যাঁ আপনাদের, এবং যারা যারা এই লাইভটা দেখতেছেন তারা দেখতেছেন আমি যে কয়টা কোশ্চেন রাখলাম, একটা কোশ্চেন কি আপনারা এসিপিএস পার্ট 1 পরীক্ষায় আপনারা পড়েন নাই এরকম কি কখনো হয়েছে না। এসিপিএস পার্ট 1 পরীক্ষা আপনারা পড়ছেন, এসিপিএস পার্ট 1 পরীক্ষা আপনি বিশ্বাস করেন আপনার এখান থেকে অনেক কিছু কোশ্চেন আসে, ঠিক আছে। আমি বলবো যে যারা যারা অলরেডি, আমি অলরেডি কোশ্চেনটা কিন্তু শেষ, আমি এটা শেষ করি। তো যেটা বলতেছিলাম যে ব্যাচটা কাদের জন্য, যারা একদম নিউ প্রিপারেশন নিচ্ছি তাদের জন্য মোটেও না, কারণ আমি খালি কোশ্চেন করে অ্যান্সার করলে সেটাকে মুখস্থ বিদ্যা বলা হয়। মুখস্থ বিদ্যা দিয়ে কোনো কোনো পরীক্ষায় পাশ করা সম্ভব না, তাদের জন্য আমাদের রেগুলার ব্যাচ গুলা, তারা আমাদের রেগুলার ব্যাচ গুলো হয়ে যেতে পারে। এই ব্যাচটা কাদের জন্য, অলরেডি যারা আমরা একবার পারফর্মের প্রিপারেশন নিয়ে ফেলেছি, কন্টিনিউ সাথেই হোক, আমি একা একাই হোক যাই হোক, সেকেন্ডলি আমার হচ্ছে
আমার আমি জেনেসিসে কোনো একটা ব্যাচে যুক্ত আছি, তারা ভর্তি হবে। আচ্ছা, তারা এই ব্যাচটা তাদের জন্য ভালো। আর তাদের জন্য ভালো পার্ট 1 এর যারা আছেন তাদের জন্য এক্সপিএস পার্ট 1 পরীক্ষা তারা দিবেন। ঠিক, এক্সপিএস পার্ট 1 পরীক্ষাটা হচ্ছে একটা কম্পিটিটিভ এক্সাম, বাট এখানে কম্পিটিশনটা কার সাথে কার বলেন তো? আপনার কি মানে আপনার পাশের জনকে যদি আপনি বলে দেন, এটা কি রেসিডেন্সির মতো যে পাশের জন্য যদি আপনি বলে দেন, পাশের জন যদি আপনার চাইতে একটু 1 নাম্বার বেশি পেয়ে যায়, তাহলে কি তার মানে চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে? না, এখানে সবাইকে একটা কাট অফ ফলো করতে হবে। এখানে আপনার এক্সামটা হলো কোশ্চেন পেপারের সাথে, এখানে আপনার কম্পিটিটিভ হলো কোশ্চেন পেপার। আপনি কোশ্চেন পেপারটা যত ভালো করে চিনতে পারবেন, তত ভালো আপনি তার সাথে যুদ্ধ করতে পারবেন। কোশ্চেন পেপার ভালো করে চিনার উপায় কি? সেটা হচ্ছে কোশ্চেন গুলা রিপিটেডলি বারবার দেখা। ঠিক আছে, একই কোশ্চেন কত ভাবে আসে সেগুলা দেখা। তো আমি পার্ট 1 পরীক্ষায় এমসিকিউ প্রিপারেশন, এমসিকিউ ভালো করাটা যতটা না কঠিন, এনসিকিউ দিয়ে নাম্বার উঠানোটা এখন তো টোটাল 210 হলেই আসলে আমাদের পাস নাম্বার চলে আসে। তো আমি যদি এনসিকিউটা ভালো করি, আমার কিন্তু মানে পাস করাটা অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। তো যারা পার্ট 1 পরীক্ষা দিবেন তারা যদি এই যে এই কোশ্চেন গুলো যেগুলো আছে সেগুলো সলভ করে থাকেন, আপনি দেখতেছেন সব কিছু, এবং আপনি সবগুলো জানেন। ক্ল্যামাইডিয়ার হয়তো কন্ট্যাক্ট ট্রেসিং আপনি জানেন না। এখন ক্ল্যামাইডিয়ার কন্ট্যাক্ট ট্রেসিং যারা যারা রেগুলার ক্লাস করছেন মেসেজে মানে এসএফএস পার্ট মানে আপনারা জানেন যে এক্সাম ব্যাচে কেবলমাত্র আমি অ্যান্সারটা বলে দিই। কেন অ্যান্সার সেটা বলে দেওয়ার চেষ্টা করি, এবং আমাদের সব মেন্টর। তো সেটাই আপনারা যদি সেটার সাথে যোগসূত্র করেন যে হ্যাঁ, আমরা বলে দেওয়ার চেষ্টা করবো যে কি অ্যান্সার থেকে এবং অ্যান্সারের পিছনে ফলসিটি লাগবে। এবং আমরা এটাও ইনক্লুড করার ট্রাই করবো যে এইগুলো এমসিকিউ পার্ট 1 পরীক্ষায় আসে। এখন ইমার্সিভ পার্ট 1 মানে এমসিকিউ পার্ট 1 বলে, বিশেষ করে ইমার্সিভ পার্ট 1 আমি এই ভূমিকাটা একা একাই সলভ করতে পারি, ভূমিকা নেই কাছে আপনাকে মানে আপনি আসলে সলভ করতে পারেন নাকি সেটা আপনি নিজেই খুব ভালো মতো করে জানেন। আমি 2-2.5 বছর ধরে মেন্টরশিপ প্রোগ্রামটার সাথে যুক্ত আছি, মেন্টরশিপের সাথে যুক্ত আছি। তো আমি দেখতেছি যে সবার মধ্যে একটা প্রবণতা আছে, সবার শীত করে, সবার মধ্যে কোশ্চেন সলভ করার মানে প্রয়োজনীয়তা একটু কম। এসবিএ পার্ট বলেন, পার্ট 1 এস লাস্ট বলেন, সবাই কিন্তু কোশ্চেন সলভ কম করে, সবাই সেই একই পড়া পদ্ধতি একই পড়া করবে। এবার যেতে ওটাই সবাই একটাই শীতই পড়ে দেয় সবাই, মানে যখন শীত পড়তে পড়তে কিন্তু পরীক্ষা দেওয়ার ডেট চলে আসছে। ঠিক আছে, তো আমি সেটাই বলবো, আপনি জাস্ট খালি দিনে সপ্তাহে আমাকে 2 থেকে 3 ঘন্টা সময় দেন। আপনি ওইটা ওই সাবজেক্ট আপনাকে আপনি পড়ে ফেলছেন হবে। ঠিক আছে, ওই সাবজেক্টটা রিলেটেড কোশ্চেন যখন রিপিটেডলি আপনি শুনবেন, কোশ্চেনের অ্যান্সার গুলা যদি আপনি বারে বারে করে শুনবেন, পরীক্ষার হলে কেউ ইয়ার বলবে বেঙ্গি যে মনিকা আপু এই অ্যান্সার বলছে, আপনার কোনোদিনও এই সেশন গুলা কিন্তু অলরেডি মানে বাইরের কান্ট্রিতে এমার্জেন্সি ডিপার্টমেন্ট বলেন, 2 বলেন, 3 বলেন, সবগুলোর জন্য কিন্তু বাইরের কান্ট্রিতে অনেক ভালো ভালো কোচিং সেন্টার আছে, এবং অনেক কস্টলি কোচিং সেন্টার আছে। ঠিক আছে, এগুলাতে এই সেশন গুলা যেগুলো আছে অনেক বেশি কষ্টের বিনিময়ে পড়ানো হয়ে থাকে। এবং এটাই কিন্তু করানো হয়ে থাকে যে আমরা লাস্টের দিকে নিজের প্রিপারেশন নেওয়া, কোশ্চেন গুলো সলভ করার সময় পাওয়া যায় না। এটার জন্য কেউ যদি আমার কাছে কোশ্চেন গুলা নোটিফাই করে দেয় যে হ্যাঁ এই কোশ্চেন গুলো আপনার জন্য ইম্পর্টেন্ট, এটা যদি নোটিফাই করে দেয়, এবং আপনি যদি 2 থেকে 3 ঘন্টা কাজ করি সপ্তাহে আমার জন্য সময় দেন যে আমি এই সপ্তাহে আমি মাইক্রোবায়োলজি করবো, এই সপ্তাহে আমি অ্যানাটমি করবো, এই সপ্তাহে বায়োকেমিস্ট্রি করবো, পুরো পড়া শেষ করে আপনি একদিন খালি ক্লাসে 3 ঘন্টা আপনি আমার সাথে করছেন, আপনার মাথার মধ্যে কি সবগুলা কোশ্চেন গেট হয়ে গেল। পরীক্ষার হলে আপনার কানের মধ্যে রাখলে এই কোশ্চেনের অ্যান্সার এটাই হবে। আপনাকে যতই কনফিউজ করা ট্রাই করুক, আপনাকে যাই করুক না কেন, আপনি কিছু গেট হবে কোশ্চেন। ইমার্সিভ পার্ট 1 বলেন, এফসিপিএস পার্ট 1 বলেন, দুইটাই কিন্তু অনেক বেশি কনফিউশন মানে কনফিউশন ক্রিয়েটিং একটা পরীক্ষা এখন করে চলছে, তাই না? আর আমরা ফ্যামিলি দিয়ে বলেন, তারপরে ফ্যামিলি আছে, তারপরে ওয়ার্কলোড বলেন, সবকিছু মিলিয়ে মানে পড়াটা শেষ করতে পারলেও কোশ্চেন সলভ করতে পারি না। এই জন্য আমাদের প্রিপারেশনটা 100% হয় না। তো যাই হোক, আমি আমার কথা আর বাড়াচ্ছি না, আমি শেষ করতেছি। অলরেডি আমি অনেক বেশি পড়ছি না, ভেরি কার জন্য কিসের জন্য। তো আমি যারা বলবো যে যারা যারা পারবেন এই ব্যাচটার মধ্যে অ্যাড হয়ে যান, অলরেডি অনেকগুলো সিট বুকিং হয়ে গেছে। আমরা খুবই লিমিটেড স্টুডেন্ট নিয়ে এরকম করতে পারছি। তো কারণ হচ্ছে আমরা যেহেতু একদম কোশ্চেন ভরায় ভরায় পড়াবো, তো এটা মানে পসিবল হবে না খুব বেশি স্টুডেন্ট নিয়ে ভর্তি করানো। তো আপনারা ভর্তি হয়েছেন। আরো যদি কোনো রকম কোনো কোশ্চেন কোয়ারি থাকে, মানে আপনি ফ্রি জন্য তখনই আমি বলতে সহজে প্রশ্ন করি। কিন্তু কখনো যদি অ্যান্সার দিতে দেরি হয়, এখন সবাই তাদের মধ্যে তো দেরি হবে। বেস্ট অফ লাক আপনাদের সবার জন্য অনেক অনেক বেশি আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।